এটাকে বলে পারফেক্ট ট্রেলার। শুরু থেকে শেষ অবধি দম ফেলারও একটা মানে গ্যাপ দেয়নি। রেড ট্যুর অফিসিয়াল ট্রেলার রিলিজ করেছে এবং এখানে অজয় দেবগন ভার্সেস রিতেশ দেশমুখের যে ফেস অফটা দেখানো হয়েছে, মানে ট্রেলার দেখেই এত মজা লাগছে, সিনেমাতে কি হবে তাহলে জাস্ট ভাবো। এবং ডায়লগ, স্ক্রিন প্রেজেন্স কি বলবো। এবং সৌরভ শুক্লা যখন যখন আসছে না, সেই পুরনো রেডের কথা মনে করিয়ে দিচ্ছে। বাপ রে বাপ, এখানে অনেকটা হয়ে গেছে। রিতেশ দেশমুখকে এবার তার বাড়িতে 75th আজ দেখবেন কেরিয়ারের রেইড বা ছাপা সে ফেলতে চলেছে রিতেশ দেশমুখের বাড়িতে, যে কিনা বলতে পারো যে একটা পুরো রাজ্য চালায়। ডায়লগেও বলছে যে সিএম না, সেখানে কিন্তু এই নানাভাই চালায়, মানে রিতেশ দেশমুখের ক্যারেক্টারটা চালায়। তো এবার তার বাড়িতে ছাপা মারতে গেছে এবং ট্রেলারটা শুরুতে আমরা দেখতে পারি এরকম করে নক করছে, শাটার সরলো, অজয় দেবগনকে দেখতে পাচ্ছি। ও মা, ভেতর থেকে বলছে ভেতরে দেখতে পাচ্ছ কত লোক অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। অজয় দেবগন বলছে কি বাইরে দেখতে পাচ্ছ কত সরকারি অফিসাররা দাঁড়িয়ে আছে। এবং লাস্টে সেই বিখ্যাত পাণ্ডবের ডায়লগটা, মানে অসম, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর সেরকম ট্রেলারটাকে কাটা হয়েছে। এবং লাস্টে একজন মহিলা শাড়ি ফাড়ি গুটিয়ে যে দেওয়াল, ফলস দেওয়াল বানানো আছে সেটাকে চিরে ওই পারে গেল, ট্রেলারটা সেখানে শেষ করা হলো। মানে ডিরেক্টরকে মানতে হবে, বস যেভাবে ট্রেলার কাটিংটা করা হয়েছে না, অসম। এবং অজয় দেবগনের স্ক্রিন প্রেজেন্স নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবং রিতেশ দেশমুখকে না কিছু কিছু এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে যে রিতেশ দেশমুখ এখানে বেশি কথা বলবে না, একটু কম কথাই বলবে, কিন্তু সে এক্সপ্রেশন যা দেবে না, জাস্ট তাকিয়ে থাকার মতন। মানে আমার অসম লাগলো, মনে হচ্ছে এখনই যদি রিলিজ করতো সিনেমাটা আমি এখনই দেখতাম। এতটা এক্সাইটেড আমি রেড টু দেখার জন্য। একটা পারফেক্ট সিকুয়েল আসছে এবং আমরা দেখতে পাচ্ছি রিতেশ দেশমুখ বলে দিচ্ছে যে তুমি ধরতে পারলে আমাকে ধরো, তুমি খোঁজো, খুঁজে বার করলে বার করো, কত রেড করা কী করা ছাপা মারা তুমি মারো, বের করলে করো। এবং অজয় দেখবেন সেখানে একটা ফলস পজিশনে পড়ে যাচ্ছে। সৌরভ শুক্লাও বলছে যে এবার তো পট্টনায়কের অবস্থা খারাপ, কিন্তু মনে হচ্ছে সেখান থেকে মানে এটা হবেই আর কি। অজয় দেখবেন খুঁজে বার করবে তার বাড়িতে সোনা গয়না টাকা পয়সা যা যেখানে লুকোনো আছে, সে সেটা খুঁজে বার করবে বুদ্ধি কাটিয়ে। তো সেটাই। এবং কিছু অ্যাকশন সিকোয়েন্সও ডেফিনেটলি থাকতে পারে, কারণ এত অস্ত্র শস্ত্র নিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে, সেখানে হয়তো তাদের কাজে বাধা দিতে আসার জন্য সে সময় চড়থাপ্পড় ঘুষি এগুলো তো থাকবেই আর কি। এবং রোমাঞ্চকর কিছু এক্সাইটিং ডায়লগস আমরা পাচ্ছি, মানে টোটাল একটা পাওয়ার প্যাকড পাঞ্চ রয়েছে ট্রেলারটার মধ্যে, কোথাও আমার ফিল হচ্ছে। আমি দুবার পরপর চালিয়ে দেখলাম, আমার এত ভালো লেগেছে। এবং ওভারঅল যে লুক অ্যান্ড ফিলটা একটু দেখবে গ্লসি গ্লসি ভাব রয়েছে, তো কালার টোন প্যালেট সমস্ত কিছু মিলে ওভার প্রিমিয়াম ফিল কোথাও গিয়ে পাচ্ছি, যে এই ধরনের সিনেমাতেও এত সুন্দর সিনেমাটোগ্রাফি, কালার প্যালেট এমন কিছু করা যায়। এখানে তো আর প্রচুর হাইফাই ভিএফএক্সের কাজ থাকবে না, বা ভিজুয়াল স্পেকটাকেল আমরা যে সিনেমাগুলো বলি সেই ধরনের তো কোনো সিনেমা না। এটা স্টোরি বেসড, প্লট বেসড, পারফরমেন্স ড্রিভেন একটা মুভি, কিন্তু সেখানেও এত সুন্দর সিনেমাগ্রাফি দেখতে পাচ্ছি। এবং ট্রেলারটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে এর কাটিংগুলোর জন্য, এত সুন্দর এডিট করেছে। অসম অসম অসম, মনে হচ্ছে যেন আরও একবার চালিয়ে দেখি এখনই ট্রেলারটা। তো তোমরাও আশা করি ট্রেলারটা দেখে ফেলেছো অনেকে। প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা কী করছো। প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্য অফিসিয়াল ট্রেলার অফ রেড টু। আজকে দেখবেন রিতেশ দেশমুখ, আজকে দেখবেনের বউকে চরিত্রে আমরা বাণী কাপুরকে দেখতে পাচ্ছি, তাদের ছোটো বাচ্চা মেয়ে রয়েছে এবং বাচ্চা মেয়েটাকে ডাকছে, তার মা বলছে ও ফিরসে ট্রান্সফার হয়ে গেছে, এগুলো অসম ছিল। তো কি বলবো আর কি, আমার দারুণ লেগেছে ট্রেলারটা, এক কথায় ফাটাফাটি লেগেছে। এবং সিনেমাটা অবশ্যই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার একটা ইচ্ছে রইলো মনের মধ্যে কোথাও গিয়ে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আমরা শেয়ার করতে একদম ভুলবেন। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।